নম্বর সূরা। আল্লাহর কোরআনে মোট সূরা আছে কত? 100। জানেননি এটা? কোরআনের সূরার সংখ্যা কত? এর মধ্যে এইটার ক্রমিক ধারা কত নম্বর? এটা সিরিয়াল হলো কত নম্বর? কত? 34 নম্বর। এই সূরার অনেকগুলো নাম আছে। এই সূরার এক নাম হলো মুইম্মাহ। এই সূরার আরেক নাম হলো সূরাতুদ দাফিয়াহ। এই সূরার অপর নাম হলো সূরা কাদিয়া। কেন এই নামগুলো? আস্তে আস্তে বলবো। প্রথমত আসুন এই সূরার ফজিলত সম্পর্কে একটু জানি। আল্লাহ নবী বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান, নিশ্চয় প্রত্যেক জিনিসের কলব আছে, হৃদয় আছে। ও কালবুল কোরআনি ইয়াসিন, প্রত্যেক জিনিসের যেমন কলব আছে, আল্লাহর কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কলবের নাম হলো সূরা ইয়াসিন। বলে হুজুর সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন কেন? পুরা কোরআনের মর্যাদাও আমাদের কাছে আছে, কিন্তু সূরা ইয়াসিনটা এই জন্য নিলাম, বিশ্বনবী বলেছেন ওয়ামান ক্বারা ইয়াসিন, কোন ব্যক্তি যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে, কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতুল কুরআনি 10 মাররাত। কেউ যদি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, তিরমিজি শরীফের বর্ণনা আছে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কত খতম? কথা বলে না কেন? আমার কথা আপনারা বুঝেননি? অসুবিধা হয় না তো? তাহলে একবার সূরা ইয়াসিন পড়লে আপনার আমলনামার মধ্যে কতবার? কতবার? 10 বার। আল্লাহু আকবার। এরপরে আমরা তো ভাই মরণশীল, আজ হোক কাল হোক আমাদের মরতেই হবে, ঠিক না বে ঠিক? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরা লাগবে লাগবে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ইংরেজরা বলেন ম্যান ইজ মর্টাল, যার জীবন আছে তার মরণ আছে, মরতেই একদিন হবে। মরা ছাড়া কেউ কোনোদিন বাঁচতে পারবে না। ও বন্ধু, আমার আপনার মৃত্যু তো আসবে, কখন আমরা জানি না। আমাদের সমাজে অহরহ মানুষ মারা যায়। গত 3 দিন আগে এই বাজারের ব্যবসায়ী মানিক ভাই মারা গেল। রাসূল বলছে লাক্কিনু মাউতাকুম, লাক্কিনু মাউতাকুম। ও দুনিয়ার মানুষ, তোমাদের কেউ যদি মৃত্যুর শয্যায় শায়িত হয়, ডাক্তার বলে বোধহয় আর বাঁচবে না, উত্তরহিতান্নি হয়ে গেছে, খাড়ে তো নামাই ফেলছে, মুমূর্ষু রোগী, হুঁশ জ্ঞান নাই,
তোমরা একটা কাজ করো, তোমরা তার কবরের তার পাশে যাইয়া একটা কাজ করো, লাক্কানু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশে একটা হাদিস, ভুল হাদিস প্রচারিত আছে, বলবো? সূরা ইয়াসিনটা মৃত্যুর সময় পড়ে না? আমাদের দেশে ওয়াজ আছে, কেউ যদি সূরা ইয়াসিন পড়ে আল্লাহ তার মৃত্যুর কষ্টটা কি করে দেয়? সহজ করে দেয়। এই হাদিসটা জয়ীফ, কথা বুঝে আসছে? এই হাদিসটা দুর্বল হাদিস, এটা সহি হাদিস নয়। সহি হাদিস হইল কোনো ব্যক্তি যখন মৃত্যু কোলে ঘড়িতে পড়বে তখন তোমরা তার কানে শোনা যায় একটা আমল করিও, সেই আমলটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমরা করব, আমরা কেউ মারা গেলে সূরা ইয়াসিন পড়াটা রাসূলের আমল দ্বারা, সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত নয়। কি পড়বো আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা এই দিকটা খেয়াল করব। এ কথা আজকে বলে দিলাম। আমরা অনেক জিনিস আগে জানতাম না। আমরা অনেক সময় কি অনেক জিনিস পড়তে পড়তে পাই, তারপরে আপনাদের কি কথাগুলো বলি। আমরা এই কথা বলিয়েন না, হুজুর এক কথা আগে থেকে শুনিয়ে আইছি, নতুন করে বলছেন। ভাই, আমরা যেটা নতুন জানছি এইটা তো আমরা নতুন বলতে হইব, কথা বলেন ঠিক কি না? আমরা যখন জানি আমরা তখন তা বলি। তাহলে আসেন আমরা এবার সূরা ইয়াসিনের আরো কিছু কথা আমরা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রথমত এই সূরার নামগুলো, এই সূরার কি নামগুলো আমরা বলবো। আসুন, এই সূরার এক নাম হলো মুইম্মাহ। সূরা ইয়াসিনের আরেক নাম হলো কি? মুইম্মাহ। মুইম্মুন নিয়ামতে ভরপুর। এই সূরার মধ্যে এই সূরাকে মুইম্মাহ বলা হয় কেননা এই সূরা যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে উভয় জাহানের কল্যাণের মালিক বানাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতেও আল্লাহ তাকে কল্যাণ দেবে, পরকালেও আল্লাহ তাকে কি দিবে? যদি কেউ সূরা ইয়াসিন কি করে? পাঠ করে। এরপরে এই সূরার আরেক নাম হলো সূরাতুদ দাফিয়া। কেউ যদি সূরা ইয়াসিনটা পড়ে, কেউ যদি সূরা ইয়াসিনটা পড়ে তাহলে আল্লাহ তাআলা তার জীবনে যত কল্যাণ আছে, যত বিপদ আপদ আছে, অকল্যাণের মধ্যে তো বিপদ নির্ভর। কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে আবার আল্লাহ তাকে এই দুনিয়াতে যাবতীয় বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন। আজকে আমরা যে সূরা কেন বেছে নিলাম, এই সূরার ফজিলত কি আগে এটা জানা দরকার না? আমরা তো লাভ ছাড়া কাম করি না, কি রে ভাই কথা কনা?
লাভ আছে জিয়ানে, আমরা যাই হিয়ানে। লাভ নাই যেখানে, আমরা যাই না সেখানে। তাহলে কয়েকটা লাভ পাইলাম? একটা পাইলাম যে এই কোরআনটা হলো, এইটা হলো কোরআনের কলম। মনে থাকবে তো? মা বোনরা কি আমার আলোচনা শুনেনি? সোসাইটির মা বোনদেরকে বলবো, মা বোনেরা ইফতারি বেশি বানাইয়েন না, কম খান। আমরা তো রোজারা বানাই আছি ভোগের মাস, আসলে রোজার মাসটা হলো ত্যাগের মাস। কথা কন? কিন্তু আগে বহু আগ থেকে প্ল্যান শুরু হয়েছে, কে কত কেজি খেজুর কিনবো, কে কত রকমের ইফতারি রেডি করব, কত রকমের ফল ফ্রিজে ঢুকাইব, কত রকমের মাছ তরকারি ফ্রিজজাত করব। অর্থাৎ রোজা তো কিছু হাই নো হাই, খানা কিন্তু বাদ দিয়ে দেখতেন না। এই জন্য কম খান, কম খানার মধ্যে বরকা বেশি। যত কম খাইবেন তত কাজ করতে পারবেন কি বেশি। এই জন্য মা বোনেরা, আপনারাও বাড়িতে একসাথ হয়ে জায়নামাজ পেতে কথা শুনুন। আমরা যে সূরা আলোচনা শুরু করব সেই সূরার নাম কি? সবাই বলে না, কি বলছি? এই সূরার 1 নম্বর ফজিলত বলছে কি, এটা কোরআন শরীফের হৃদয়, হার্ট অফ দা হোলি কোরআন। এটা কোরআনের কলম। কোরআনের কি কলম? প্রত্যেক জিনিসের জন্য কলম আছে, এরকম কোরআনের কলমের নাম হলো কি? সূরা ইয়াসিন। আরেকটা আলোচনা করেছি, মনে থাকার কথা, এই সূরা যদি কেউ একবার পড়ে তার আমল নামায় কত খতম? খতম। আমার মনে ইচ্ছা করলে আমরা প্রত্যেক মুসলমান 15-20 মিনিট কাজে লাগাইতে পারলে এই রোজার দিনে আমরা একবার করে সূরা ইয়াসিন পড়া সম্ভব না অসম্ভব? তাহলে প্রতিদিন আমার আমল নামায় আমি কি করতে পারবো? 10 খতম কোরআন শরীফের সওয়াব হবে কি হবে না? এটা যদি অন্য মাসের কথা বলি, আজ এটা যদি রমজান মাস হয়, একে হয় 70, তাহলে সওয়াব মনে আরো কমবো। হ্যাঁ হ্যাঁ, কমবো না বাড়বো? তাহলে কি আমরা সওয়াব বাড়াইতে রাজি আছি ভাই? আমরা কি সওয়াব বাড়াইতে রাজি আছি? এজন্য আমরা এই জিনিসটাকে খেয়াল করব ভাই। আসেন, আরেকটা নাম বলেছি, এই সূরার নাম হলো মুআম্মা বা মুআম্মা। মুআম্মা পাখারি বাইহাকির মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইয়াসিনের আরেক নাম হলো মুআম্মা। কেননা যে ব্যক্তি এটা পাঠ করবে, বুঝবে, আমল করবে, আমার আল্লাহ তাকে শুধু দুনিয়াতে কল্যাণ দেবে না, পরকালেও আল্লাহ তাকে কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। দুনিয়াতেও কল্যাণ পাবে, পরকালেও কি কল্যাণ পাবে। আরেকটা বলছি, এই সূরার নাম হলো সূরা দাফিয়া। কি না? দাফিয়া মানে প্রতিহতকারী। কেউ যদি সূরা ইয়াসিন পড়ে আর সূরা ইয়াসিন বুঝে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। দাফে মানে প্রতিহতকারী। আমরা খতমে খাজে গান হতো বাংলাদেশে, ওখানে ইয়া দাফিউল বালিয়াত আছে না নাই? দাফে মানে হলো প্রতিহতকারী, দাফে মানে হলো ফিরেই না। কোনো ব্যক্তি যদি নিয়মিত সূরা ইয়াসিন পড়ে, দুনিয়ার কোনো বিপদ আপদ তার কাছে আসতে পারবে না। এই সূরাই তার বিপদ আপদ মোকাবিলা করবে। সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো ভাই? কথা কি বুঝছেন? এই সূরার আরেকটা নাম হলো, সূরার নাম হলো সূরা কাদিয়া।
কাজী মানে রায় দেওয়া, পূরণকারী, এটা পাঠকারী। যে ব্যক্তি এটা পাঠ করবে, পাঠ করে যদি আল্লাহর কাছে যত রকমের দোয়া করে, আমার আল্লাহ তার সব দোয়া পূরণ করে। আমার আল্লাহ তার দোয়া ফিরাইয়া দেয় না। বুঝুন তো কথা। আমরা তো এখন দোয়া আল্লাহর কাছে করি না, আমরা শুধু মানুষের কাছে চাই, ঠিক না বেটে? শুধু হইসা আল্লাহর কাছে হাতা দিতে হয়, আত্মীয়ের কাছে হাত পাতি। চাইতে হবে কার কাছে? সবার মুখ লড়তে হইব, কার কাছে চাইতে হবে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, গোলামদের যদি চাইতে হয়, চাও কার কাছে? আল্লাহর কাছে। চাও কার কাছে? আল্লাহর কাছে। ওয়াইজা ইসতানতা ফাস্তাইন বিল্লাহ। যদি ধার নিতে হয়, সাহায্য কামনা করতেই হয়, দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইলে সে কত দেবে? তার কাছে কতই আছে। একমাত্র বেনিয়াজ আছে, বেসুমার আছে একজনের কাছে। তিনি কে? তিনি নিজে কোরআনের মধ্যে বলেছেন, নাহানু আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ কেবল ধনী, তোমরা সবাই হচ্ছ মুখাপেক্ষী। অতএব আপনি যদি সূরা ইয়াসিন পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া, এখন গভীর রজনীতে ভোর রাইতে উঠার একটা সম্ভব আমানা আছে। আমরা প্রতিদিন ভোর রাইতে উঠি কি উঠি না? সেহরি খাইতে উঠি। সেহরি খাইতে যে উঠি রে দোস্ত, ওই সেহরি খাইলে পরে আল্লাহ শরীরের মধ্যে বরকত দান করে। রাসূল বলছে, তোমরা সেহরি খাও, সেহরি খাওয়ার মধ্যে আল্লাহ বরকত রেখে দিয়েছে। আপনি যদি একটু আগে উঠেন, 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়েন, এরপরে পড়িয়া যদি 15 হইতে 20 মিনিট লাগাইয়া যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেন, আর দুখানা হাত আল্লাহর দিকে যদি একটু বাড়াইয়া বলেন, আল্লাহ আমার এই প্রয়োজন, এই প্রয়োজন, এই প্রয়োজন, বলুন তো আল্লাহর কাছে না চাইলে আল্লাহর দেয় না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়, বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়, ঠিক কিনা? একবারে বেশি 2 বার গেলে বান্দা নারাজ হয়। আর মাল্লাম ইয়াসআলিল্লাহ ইউগদাবু আলাইহি। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আমার আল্লাহ তার উপরে খুশি হয় না। আমার আল্লাহর কাছে যত বেশি চায়, আল্লাহ তত বেশি বান্দার উপরে খুশি হয়। এই জন্য চাইতে হবে কার কাছে? নাকি কোনো পীর সাহেবের কাছে, হুজুরের কাছে, মাজ্জা হুজুরের কাছে, কবরের কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো, আল্লাহ আমাদের হেদায়েত দান করো। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমার কাছে বেশি বেশি দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। তুমি মনে করো না আল্লাহ আরো সে এত দূর থেকে আমার দেখে কিনা, আল্লাহ আমার কথা শুনে কিনা। বিশ্বাস করুন, সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি
قريب হে নবী আমার আপনার বান্দারা আপনার উম্মতেরা আমার বান্দারা যখন আমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে আপনার কাছে আপনি বলে দেন আমি তোমাদের থেকে দূরে নাই আমি তোমাদের কাছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান বান্দা যখন আমার কাছে দোয়া করে আমি আল্লাহ বান্দার দোয়াতে সাড়া দেই সুবহানাল্লাহ ফালিউমিনু বি অতএব তারা যাতে আমার উপরে বিশ্বাস রাখে এবার বলুন তো কেউ যা শুনে না তা শুনে কে আল্লাহ কেউ যা দেখে না তা দেখে কে কেউ যা দেয় না তা দেয় কে তাহলে বুঝা গেল সূরা ইয়াসিন পড়িয়া যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা আপনার বিষয় ফয়সালা করে দিবে কাজী রায় দিয়ে দিবে দোয়া কবুল করে ফেলবে সহিহ বুখারীতে আরেকটা হাদিস আছে আমরা তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি কিনা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমরা তো সালাম ফিরাই আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমাদের দেশে এটা নিয়ম আছে কিন্তু মক্কা মদিনা এটা নাই মিডল ইস্টেও নাই আসেনি ভাই যারা গেছেন আসেনি দোয়া অন্য সময় আছে আমরা তাফসীরে পরে দোয়া করব আমরা মাহফিলে পরে দোয়া করব কিন্তু নামাজের পরে রাসূল 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে মুনাজাত দিয়েছেন একটা হাদিসে নাই আমার কথা বুঝছেন কি না আছে হাদিস নামাজের ফরজ নামাজের পরে বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে এখন রাসূল যেভাবে দোয়া করছে সেটা আমাদের জানা দরকার না আল্লাহ রাসূল আমাদের সালাত ফিরাইয়া প্রথম দোয়া করেছে আল্লাহু আকবার কি বলেছে সবার থেকে বড় একজন তিনি কে আল্লাহ আল্লাহু আকবার মানে আল্লাহ মহান আল্লাহু আকবার মানে আল্লাহর মতো বড় কেউই নাই এরপর রাসূল বলেন আস্তাগফিরুল্লাহ কয়বার 3 বার এই কথা বলেন কয়বার 3 বার আস্তাগফিরুল্লাহ 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 এবার রাসূল পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমাদের দেশে হুজুর এটা বানাইছে হাইয়্যিনা বিসসালাম ওয়া আদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম এটা হুজুররা বানাইছে হাদিসে কিন্তু এটা নাই এরপরে আল্লাহ রাসূল বলতেন সুবহানাল্লাহ 33 বার কতবার 33 বার এরপরে পড়তেন আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 33 বার অথবা 36 বার এক রাওয়ায়াতে আছে আল্লাহু আকবার 33 তাহলে 3 33 হইল কত 99 কত এই রাওয়ায়াতে আছে আর যদি এবার 100 পুরা যদি কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা যদি পড়ে তাহলে হয়ে যাবে কত 100 প্রথম বর্ণনা আছে সুবহানাল্লাহ 33 আলহামদুলিল্লাহ 33 আল্লাহু আকবার 36 যদি 100 পড়ে এই ব্যক্তির আমলনামায় যদি
সগীরা গুনাহ সমুদ্রের পানি পরিমাণ হয়, আমার আল্লাহ এই আমলটা করার কারণে তার দোয়া কবুল করে তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা দুবুরা, একটা ইবারত, মান কারা দুবুরা কুল্লা সালাতিন কুল্লা দুবুরা সালাতিন মাকতুবা, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি একবার পড়ে, বলেন কয়বার? আয়াতুল কুরসি মুখস্থ পারেননি? পারেননি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী يشفع عنده إلا بإذنه يعلم ما بين يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله أكبر কয় মিনিট ব্যয় হয়েছে? আমার মনে হয় 1 মিনিট। কত মিনিট? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুন্নত নফলের আগে একটু সময় নিয়ে বসিয়া আয়াতুল কুরসি একবার পড়ে, কবার? এই ব্যক্তি মরতে দেরি হতে পারে, জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। এই ব্যক্তি শুধু জান্নাতে যাওয়ার পথে বাধা হইল মরা। এই ব্যক্তি মরার সাথে সাথে কোথায় যাবে? আমরা সালাম কার আগে কে দৌড়িয়ে মসজিদ তো ফরজ নামাজের পরে একটু বসি, এরপরে আমরা জানার কাছে তাবিজের লাই, হুজুর তাবিজ দিয়েন, হানি ওড়া দেন, তেল ওড়া দেন, হুমাই দেন, এরকম আছে না নাই? আপনি নিজে হুম দেন, কামুই দিব, আয় দোয়া শিখাই দিই। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কয়টা সূরা বলছি? 3টা। মনে থাকবে তো? ফরজ নামাজের সালামিরে যদি কেউ একবার করে যদি পড়ে, একবার পড়বে যোহর, আসর আর হইল এশা। বাবা কক তো কইছি আমরা, আমার দিকে খেয়াল আসেনি, কথা বুঝেননি, আজকে আমলের কথা বুঝেছি, খুব প্রয়োজনীয় কথা। নামাজ হলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। একবার পড়ব কয় নামাজের পরে? 3 ওয়াক্ত। বুঝলেন কথা? সেই 3 ওয়াক্ত নামাজের নাম কি? যোহর, আসর, এশা। কবার করে পড়বে? একবার করে। কবার? রইছে আর কয় ওয়াক্ত? সেই 2 ওয়াক্তের নাম কি? মাগরিব আর ফজর। কি রয়েছে? মাগরিব আর ফজর যদি পড়েন 3 বার করে, কয়বার? সূরা একই সূরা
কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 5 ওয়াক্তের পরে যদি আপনি এই সূরাগুলো পড়েন আর আয়াতুল কুরসিটা পড়েন, আপনার বিরুদ্ধে কোনো জিন পড়ে দেও দানো তাবিজ তোমার মুখ দোষ এই জাতীয় কোনো ক্ষতি আপনার কেউ করতে পারবে না। ভাই কি কথা বুঝছেন? আমলটা কি করা যাবে? কথা বলেন, আমলটা কি করা যাবে? যাবে, করা যাবে তো? আল্লাহ রাসূল আর দোয়া করতেন নামাজের পরে, আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। রাসূলুল্লাহ বলেছেন, তুমি যদি নামাজের পরে দোয়াটা পড়ো যে ও আল্লাহ, আল্লাহুম্মা, কি দোয়া পড়েছিলাম? হে আল্লাহ, তুমি আমারে যা দেওয়ার মালিক, আর কেউ দা দিতে পারে না। আর তুমি যদি দেওয়ার চিন্তা করো, কেউ এটা বাধা দিয়ে রাখতে পারে না। ওয়ালা মুতিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। যত চাওয়া পাওয়া আছে, যত প্রয়োজন আছে, তোমার মতো বেশি আমাকে কেউ আর পূরণ করতে পারে না। এই জন্য ফরজ নামাজের পর একটু সময় নেবেন, 5 মিনিট বসবেন, বসে একটু এই আমলগুলো করিয়ে হুজুরাই মুনাজাত দেন, আমরা দিয়ে, কিন্তু তারপরে বসি অনাঙ্গ 10-1 জিনিস চলমান আছে। এটা কিন্তু নামাজের অংশ নয়, মুনাজাত কিন্তু নামাজের কি নয়, অংশ নয়। এটা ক্লিয়ার হয়েছেন কিনা? আমরা নামাজ আলাদা, মুনাজাত আলাদা। কথা বলেন ঠিক কিনা? নামাজ আলাদা, মুনাজাত কি আলাদা। এখন যদি কেউ এই দোয়াগুলো পড়ে, মুনাজাত দিতে হাইল লাভ, না দিতে পারল লাভ। এই দোয়াগুলো করলে ফরজ নামাজের পরে এই দোয়াগুলো আপনার পক্ষ থেকে কবুল করবে কে? আপনার দোয়াটা আল্লাহ কবুল করবে। এই জন্য আমরা সূরা ইয়াসিনের এক নাম হইল আশা পূরণকারী। আশা পূরণকারী। এই সূরার নাম হইল সূরা কাদিয়া। সূরা কাদিয়া মানে আপনার প্রয়োজন পূরণকারী। আপনি এই সূরা পড়ে মুনিবের কাছে যেই দোয়াই করবেন, আমার আল্লাহ আপনার সব দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। আসুন আমরা এবার সামনে অগ্রসর হই।